আসসালামু আলাইকুম। আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? 13 না? আমার মনে থাকে না, নাম্বারটা আমার মনে থাকে না। হ্যাঁ, তাহলে 13, 12, 11 যতই হোক, আজকে আমাদের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা আগের পড়াগুলো একটুখানি রিভিউ করব, কিন্তু একই সঙ্গে আমরা দুই একটা নাম শিখব। ঠিক আছে? গ্রামার শিখে ইংলিশ শেখা যায় না, এটা যেমন সত্যি, তেমনি গ্রামার ছাড়াও আসলে ইংলিশ শেখা যায় না। কিছু গ্রামার শিখতে হয়, তো এর মধ্যে কিছু জিনিস আছে একদম একেবারে বেসিক লেভেলের গ্রামার, যেগুলো না শিখলে ইংলিশের স্ট্রাকচারটাই দাঁড়াবে না। এখন যেহেতু আমাদের এখানে আমরা একটা কম্বাইন্ড স্ট্রাকচারে পড়াবো, সেই তো আমাদের একটু একটু করে গ্রামারও শিখতে হবে। ঠিক আছে? যদি আমি গ্রামাটিক্যাল রুলসের গোষ্ঠী কিলাই, কিন্তু কিছু জিনিস শিখতে হবে। যেমন আমরা এতদিন ধরে যেগুলো পড়ে আসছি, এর মধ্যে দুই ধরনের বাক্য ছিল। একটা হচ্ছে আই গো, একটা হচ্ছে আই এম গোইং। গুড। এখন দেখো, এই আই গো, আই, ধরো কালকে একটা ভার্ব শিখাইছিলাম, ওয়েক আপ, অর্থ কি? আমি জাগি বা আমি জেগে উঠি। এটা দিয়ে কি বুঝাইতে বলছিলাম, যে একটা কাজ যেটা আমি সব সময় করি, ওগুলো এইভাবে বোঝানো হয়। ঠিক আছে? এবং এগুলাকে মানে নাম দেওয়া হয়েছে বর্তমান বা প্রেজেন্ট। বর্তমান বা প্রেজেন্ট এরকম বলা হয়েছে, এরকম নাম দেওয়া হয়েছে। কিন্তু এগুলো দিয়ে কি বোঝায়, যে এই কাজটা আমরা আগেও করতাম, এখনো করি, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইলে ভবিষ্যতেও করবো। এগুলো তো এরকম নাকি? আরেকটা কি দিয়েছিলাম? আই এম গোয়িং। এইটার অর্থ কি? এটার অর্থ কি? আমি যাই। আর এটা পরে লিখো। আর এটা হচ্ছে আমি যাচ্ছি। ঠিক আছে? একটা কাজ টানা করতেছি। কখন করতেছি? এখন করতেছি, এই মুহূর্তে করতেছি। ঠিক আছে? যেহেতু এটা এখন করতেছি এরকম বুঝাইতেছে, তার মানে কাজটা আমার সামনে বা যাকে বলতেছি তার সামনে এখন চলতেছে। বুঝতে পারছি? এই মুহূর্তে চলতেছে, এখন চলতেছে। এই সেন্স গুলো একটু মাথায় ঢুকাও। বুঝছে কিনা? এটা দিয়ে বোঝায় এটা সবসময় করি, সবসময় করি। আর এটাতে কি বোঝায়? এটা কি বোঝায়? এখন করতেছি। হ্যাঁ, আচ্ছা। এবার নামগুলা বলি। নামগুলা বলবো না, নামটা বলবো? একটা বলি, একটা বলি। এইটার নাম হচ্ছে প্রেজেন্ট। হ্যাঁ, এবং এটা ইন্তেকাল করছে, এবং এটাও করবে। কি লিখছি? ইন। এখন কিছে? না, ইন ডে। এখন কিছে? ইন ডেফি। ঠিক আছে? এখন কিছে? বুঝছো কিনা? বড় বড় শব্দ, এটা যদিও তোদের মুখস্থ শব্দ, কিন্তু সিস্টেম শিখাইতেছি। বড় বড় শব্দ পাইলে কিভাবে পড়বা? এই ভেঙে ভেঙে পড়বা। ঠিক আছে? তাহলে ইনডেফিনিট, তাহলে কি হচ্ছে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে? এবার বলো প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে কি বোঝায়? যে কাজটা আগে করতাম, এখন করি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। অর্থাৎ যে কাজটা সব সময় করা হয়। যদি প্রেজেন্ট ইনডেফিনিট জিনিসটা বুঝো, এখন আজকে আমরা শিখবো পারসন। পারসন অর্থ কি? ব্যক্তি। এটা হচ্ছে পি ই আর। জিজ্ঞেস করো না স্যার এটা পারসন কেন হয় নাই? হয় নাই কারণ ই আর এর উচ্চারণটা আর হয়। ওই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। পারসন মানে কি? ব্যক্তি। তাহলে ব্যক্তির অস্তিত্ব থাকতে হবে, আমার সামনে থাকতে হবে। ব্যক্তি কয় ধরনের হয়? কি কি? নারী পুরুষ। মাশাআল্লাহ, একজন বলছে সিঙ্গুলার প্লুরাল, আর একজন বলছে নারী পুরুষ। হ্যাঁ, ঠিক আছে, এই আইডিয়া একদিক দিয়ে ঠিক আছে। কিন্তু ইয়ের ক্ষেত্রে, আমাদের এই গ্রামারের ক্ষেত্রে পারসন তিন ধরনের। জি, তাহলে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সবচেয়ে বেশি গুরুত্ব কার দেওয়া হবে? ফার্স্টের না থার্ডের? ফার্স্টের গুরুত্ব সবচেয়ে বেশি না? এখন তোমার কাছে তোমার গুরুত্ব বেশি না আমার গুরুত্ব বেশি? আমার গুরুত্ব বেশি। এটাই, যখন নিজের কথা বলবা ওইটা হচ্ছে ফার্স্ট পারসন। নিজে, আমি, এগুলোর ইংলিশ কি? আই। তাহলে ফার্স্ট পারসনে কি আসবে? আই, উই। উই কেন আসছে? আমরা। আমরা। যখন বলবো আমরা, এই আমরার ভিতরে আমি আছে? কেমনে? কারণ আমারে বাদ দিলে আর আমরা হয় এটা, তখন এটা তোমরা হয়ে যায়, তাই না? অথবা তারা হয়ে যায়, কারণ মানে আমি নাই। আমি দিয়ে কি বুঝাইতেছে? ফার্স্ট পারসন। আমরা দিয়ে ফার্স্ট পারসনই। কিন্তু এখন বললো না ফার্স্ট মানে তো স্যার এক, আমরা কেমনে একজন হয়? আমি কি একজন বলছি? বলছি ফার্স্ট পারসন। এদিকে আসো। তাহলে ফার্স্ট পারসন দিয়ে কি বুঝাইতেছে? মানে জন বুঝাইতেছে নাকি কথা কে বলতেছে সেটা বুঝাইতেছে? কথা কে বলতেছে। বুঝো নাই? যখন বলবো আমি এই কাজটা করছি, তাহলে কথা কে বলতেছে? যে কাজটা করছে সেই বলতেছে না? যখন বলবো আমরা এই কাজটা করছি, তো তার মধ্যে আমিও ছিলাম না? আমিও কাজটা করছি না? তাহলে কথা কে বলতেছে সেই অনুসারে পারসন।
ঠিক আছে, যে বলে সে কোন পারসন, সেই ফার্স্ট পারসন এবং নিজের সম্পর্কে বলে। সেকেন্ড পারসন হচ্ছে যাকে বলা হচ্ছে, ঠিক আছে, যাকে বলা হয় সে কোন পারসন, সেকেন্ড পারসন। আর থার্ড পারসন হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে, মানে যে এখানে উপস্থিত নাই। যেমন একটু আগে এখানে আব্দুল্লাহ উপস্থিত ছিল, ও এখন দিয়ে গেছে, ঠিক আছে, অথবা সোহেল স্যার, হ্যাঁ ও সোহেল স্যার যে ভালো, তাহলে সোহেল স্যার কোন পারসন হয়ে গেল, থার্ড পারসন। যেমন ধরো সোহেল স্যার সামনে চলে আসছে, সোহেল স্যার তখন কি বলবো, সোহেল স্যার জানেন সোহেল স্যার আছে একজন যে ভালো, উনি, এভাবে বলি আমরা, তখন কিভাবে বলবো? তাহলে যখন কেউ সামনে উপস্থিত আছে তাকে আমরা কিভাবে বলি, তার নাম মানে নাম উল্লেখ করে উনি বলি নাকি আপনি বলি? হ্যাঁ, এই তখন আপনিতে চলে আসি না বা তুমিতে চলে আসি না, আপনি তুমি এগুলার ইংলিশ কি, ইউ। যার সাথে কথা বলা হয়, যাকে কথাগুলো বলা হয় সে কোন পারসন, সেকেন্ড পারসন, এই ইউ। ঠিক আছে, ইউ দিয়ে কি বোঝায়, তোমরা। আচ্ছা হইলো আপনি। আচ্ছা থার্ড পারসনে কি আসে বলো তো? তাহলে সহজ কথা হচ্ছে এই আই আর ইউ বাদে যা আছে সব কি থার্ড পারসন। তাহলে পারসন বোঝা গেছে, বুঝছো কিনা? সিঙ্গুলার প্লুরাল মনে আছে? বলো প্লুরাল দিয়ে কয়জনকে বোঝায়? তিনজন, পাঁচজন, 21 জন হইলে তখন ইউ অর্থ কি, তুমি বা তোমরা। হ্যাঁ, কিন্তু ইউ যখন ভার্ব নিবে, ইউ সব সময় প্লুরালের ভার্ব নিবে। প্লুরাল মানে কয়জন, অনেকজন। তুমি দুইজন বলো না, হ্যাঁ একের বেশি, এটা বলো অন্তত। আচ্ছা তাইলে প্লুরালের ভার্ব যা বলতেছি, প্লুরালের ভার্ব কোনটা, মানে এম ইজ আর ওয়াজ আর এগুলোর মধ্যে, বা এম ইজ আর যদি বলি, এটা প্লুরালের ভার্ব, তাই তো? উইর সাথে কোনটা হয়, উইর সাথে কোনটা হয়, ইউর সাথে, ইউর সাথে কোনটা হয়, দে। কেন? কারণ দে দিয়ে কয়জন বুঝাইছে, একজন বুঝাইছে, বুঝায় নাই। আচ্ছা আরেকটা, আরো দুই তিনটা জিনিস যে পড়েছিলাম, দিস দ্যাট, খেয়াল করো, THIS দিস, হ্যাঁ THIS দিস অর্থ কি, কি কি বোঝায় এটা দিয়ে? একটা বোঝায়, কাছে না দূরে? তাহলে দিসের সাথে ইজ আসবে না, আর আসবে দিস ইজ, এরকম তো? আচ্ছা এত কিছু ওই রুল টুল মাথায় না রেখে আমরা কিভাবে মনে রাখি, সেন্টেন্সটা মনে রাখি, দিস ইজ, দিস ইজ, দিস ইজ, ঠিক আছে না? দ্যাট হইলে তখন কি আসে, কেন দ্যাট দিয়ে কয়টা বোঝায়, একটা বোঝায়, এই শিখছস? দিস দিয়ে কি বোঝায়, দিস, এগুলো, এগুলো অথবা এগুলি, উচ্চারণটা কি দিস, হ্যাঁ একটা হচ্ছে দিস আর একটা হচ্ছে দিস। উচ্চারণের পার্থক্য বুঝতেছো? একটা দিস আর একটা দিস। কোনটা কি, দিস কি কাছের এবং কয়টা, একটা। আর কাছের এবং কয়েকটা হইলে দিস, এরকম সাউন্ড হবে, হ্যাঁ টেনে ধরে রাখো না, ঝিঝি পোকার মতো মানুষ হোক, দিস, ঠিক আছে? দ্যাট দিয়ে কি বোঝায়, ওইটি, কয়টা, তাহলে ইজ না, আর ইজ। তাহলে দূরের এবং একাধিক বুঝাইলে তখন কোনটা আসবে, এই জিনিস চলেনি রে। এবার বলো তো দেখি, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো কোন পারসন, থার্ড পারসন। কেন? আমি আপনাকে নাই দেব, এক্স্যাক্টলি, কারণ এখানে আইও নাই, ইউও নাই, আই, ইউ এগুলা ছাড়া যা আছে সব কোন পারসন। সাধারণত আমরা কোনো কিছু নির্দেশ করি, ওই দিস ইজ এ মাসি, দিস ইজ এ মাসি ইংলিশ রে ফ্লাই, ওরা ইংলিশ কি ফ্লাই। তাহলে এখন যদি বলি এই ফ্লাই, এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? ধরো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এই ফ্লাই এটা দিয়ে ভার্ব বোঝায়, যখন এটা অর্থ কি ওরা, বুঝো নাই? ফ্লাই অর্থ কি ওরা, ওরা মানে কি একটা কাজ না? আমি উড়ি, তুমি উড়ো, আমরা উড়ি, উড়ি। তিনা লেখা রাখছস? আচ্ছা না, মুসলিম এনজে চলে গেল। কি জানি, যখন ভার্ব বোঝা, যখন কোনো কাজ করা বোঝাবে তখন এটা কি ভার্ব। ঠিক তেমনি ভাবে ওয়াটার মানে কি পানি, গাছে পানি দাও ইংলিশ কি, সেটা ওয়াটার না, ট্রি ওয়াটার না, শুধু ওয়াটার, ঠিক আছে? হ্যাঁ ওই পানি দেওয়া,
এই ওয়াটার দিয়ে কি বুঝাইতেছে পানি, পানি। পানি। আর যখন ভার্ব বুঝাবে অর্থাৎ পানি দেওয়া বুঝাবে তখন ইংলিশ কি, তখনও ইংলিশ ওয়াটার। ঠিক আছে, তো ওয়াটারটা কি তখন ভার্ব, ভার্ব না, কারণ পানি দেওয়া কোন একটা কাজ করা বুঝাইতেছে না, যতই কাজ করা বোঝায় সবগুলো কি হয় ভার্ব। ঠিক আছে, তাহলে থার্ড পারসনে কি আসবে, আই আর ইউ ছাড়া, অথবা একটু বাড়ায় বলে আই উই ইউ, এরা ছাড়া যা কিছু আছে সব কিসে থার্ড পারসন। দেখো কি লিখবা, তোমাকে কি জানি একটা কবিতা শিখাইছে না, আমি তুমি ছাড়া, এটা কে গাইবো? তাহলে পারসন বোঝা গেছে, সিঙ্গুলার প্লুরাল বুঝছো তো? ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে ডাইরেক্ট কি আসছে, আই I আই will. উই দেই এবং একটা জিনিস বলছিলাম না, সাবজেক্ট, জি সাবজেক্ট বলছি না, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, এখানে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে, না বলা হয় নাই, কোনটা, কাকে উদ্দেশ্য করে, কোথায় আই উদ্দেশ্য করা হয়েছে, আই দাম মানে আমরা যেভাবে উদ্দেশ্য বলতে যা বুঝাই সেরকম কিছু বলা হয় নাই, কিন্তু গ্রামাটিক্যাল সেন্সে হ্যাঁ এর উদ্দেশ্য করা বলা হয়েছে, যে কে যায় আমি যাই, ওই হিসাবে উদ্দেশ্য আর কি, ধরতে পারছো? ইউ ড্রিঙ্ক তো তুমি খাও হ্যাঁ, তাহলে কে খায়, বুঝছো না? তাহলে ওকে উদ্দেশ্য করে বলা হয়েছে। যেমন বললাম যে তুমি মাথা উঠাও, কাকে উদ্দেশ্য করে বলছি, মাথা নিচে করো। এই হিসাবে উদ্দেশ্য, বুঝাইতে পারছি? তুমি খাও তো তুমি উদ্দেশ্য হ্যাঁ, এখন তোমাদেরকে আগে পড়ানোর সময় সাবজেক্ট সম্পর্কে বলতে গিয়ে বলছিলাম যে আমি কিন্তু ভুল শিখাইতেছি, বলছিলাম মনে আছে? জি স্যার কিভাবে লাইছে আবার কি আসছে, আবার 10% নামে আছে, এটা তো 30 সেকেন্ডে বন্ধ হয়ে যাবো গা।